এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো। On this Eid vacation, if you are looking for a budget-friendly trip, then this video is only for you. So don't skip this video. तुम ভোরে ভোরে ঘুম থেকে উঠে and ready হয়ে লাগেজ প্যাক করে ডিরেক্ট চলে যাই শামীম হোটেলে, খুলনা 7 রাস্তার মোড় যেটা অবস্থিত। সেখানে জম্পেশ ভরপেট নাস্তা করে তারপর আমরা রওনা দিয়ে দিই বাস স্টপেজে এন্ড একটা বাসে উঠে পড়ি যেটা কিনা একদমই আমাদেরকে মংলায় নিয়ে যাবে। I don't know why যখনই আমরা ট্যুর প্ল্যান করি তখনই কেন যেন ওয়েদারের মন খারাপ হয়ে যায়। এন্ড যাই হোক, সব বাধা বিপত্তি অতিক্রম করে 12:30টার দিকে আমরা মংলা বন্দরে পৌঁছাই এন্ড রিসোর্ট থেকে আমাদেরকে একটা ছোট বোট পাঠানো হয় যেটা করে আমরা চলে যাব সুন্দরবন। সুন্দরবনের ভিতরে ঢুকতে একটু একটু করে পশু নদীর কোল ঘেঁষে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা উপভোগ করতে করতে আমরা কিন্তু রিসোর্টে অলমোস্ট পৌঁছে গেছি এন্ড প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে পুরো নদীটা অতিক্রম করে রিসোর্টে পৌঁছাতে। আর আমরা চলে যাচ্ছি ইরাবতী ইকো রিসোর্টে। এত সুন্দর এই রিসোর্টটা, তোমরা পুরো ব্লগটা দেখলে আইডিয়া পাবে। গত বছরের শেষ দিকে ইরাবতী ইকো রিসোর্ট থেকে জনপ্রতি মাত্র 4000 টাকার প্যাকেজ নিয়ে সুন্দরবন ট্রিপের সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে এসেছি, যেখানে 3 বেলা খাবার, 1 ঘন্টা বোট রাইড এবং করমজল সাইট সিং ছিল একদমই ফ্রি। কথা বলতে বলতে কিন্তু আমরা ইরাবতী ইকো রিসোর্টে পৌঁছে গেছি। রিসোর্টে যাওয়া মাত্রই ওরা কিন্তু আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। আর এতক্ষণ জার্নি করার পর এই ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে আসলে খুব রিফ্রেশিং লাগছিল। এন্ড এরপর যে সকল প্রসিডিউর থাকে আর কি, সেই সকল প্রসিডিউর এরামেন্ট্রি এন্ড অল সবকিছু ফিল আপ করে আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেওয়া হচ্ছিল। অ্যাজ ইউ ক্যান সি রিসোর্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ঢুকতে ঢুকতে আমরা মনে মনে ডিসাইড করে ফেলছিলাম তাড়াতাড়ি করে রিফ্রেশ হয়ে আমরা একদম রিসোর্ট ঘুরতে বের হয়ে যাব। কথা না বলে চলো তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। আমরা নিয়েছিলাম একটা কাপল কটেজ যেটা কিনা একদমই উডেন ছিল। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে অর্গানাইজ করা ছিল। এখানে ছোট একটা শেলফ দেওয়া হয়েছে, একটা খাট, ছোট একটা টেবিল ফ্যান যেটা ঝুলানো আছে, আর সাথে আছে এরকম একটা লম্বা মিরর যেখানে তোমরা রেডি হয়ে সুন্দর করে মিরর ফ্রেম নিতে পারবে। আর বাইরের দিকে যে সামনে আমাদেরকে একটা দোলনা সহকারে একটা বারান্দা টাইপের দেওয়া হয়েছে, এটা ছিল এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট। শুধুমাত্র রুমের বাইরে এই সুন্দর ভিউ আর সুন্দর এই জায়গাটার জন্য আমি এই রিসোর্টে বারবার যেতে চাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ না হয়ে এখানে দোলনায় দোল খাওয়ার জন্য বসে পড়েছি। আর এই সুন্দর ভিউ দেখলে কার না ইচ্ছে করবে সারাক্ষণ এখানে বসে থাকতে। অনেকটা লেজি সময় পার করার পর ঝটপট করে উঠে ফ্রেশন আপ হয়ে একটা সুন্দর মণিপুরি শাড়ি পরে ফেলি। এই শাড়িটা আমার কাছে পেয়ার হিসেবে ছিল, পেজের নামটা আমি একদমই ভুলে গেছি। সানলাইটে ছবি তুলে ভেবেছিলাম, বাট ব্যাড লাক, ভালো একটা ওয়েদার না থাকায় তেমন একটা সুন্দর ছবি আসেনি। আমরা খুবই হাংরি ছিলাম এন্ড খাওয়ার উদ্দেশ্যে আমরা ওদের খাবারের যে প্লেসটা, ওদের নিজস্ব রেস্টুরেন্টটা, ওইখানে চলে যায়। ওদের বেসিক্যালি রেস্টুরেন্ট টাইপের না, একটা খাবারের প্লেস আছে যেখানে ওরা পাকঘর থেকে বা পাকের ঘর থেকে খাবার এনে সার্ভ করে দেয় গরম গরম। এত মজা প্রত্যেকটা খাবার। আমি তোমাদেরকে খাওয়ার পার্টটাতে আসছি, বাট তার আগে তোমাদেরকে একটু দেখাই কি কি জিনিস দিয়েছে। আমাদেরকে হাঁসের মাংস দিয়েছিল, মুরগির মাংস দিয়েছিল, সেই সাথে ভাত ছিল, বিভিন্ন রকমের ভর্তা ছিল, মানে ডাল তো থাকবেই, সাথে অ্যামেজিং একটা লাঞ্চ ছিল। তার সাথে ওয়েদারটা জাস্ট তোমরা একটু দেখো, এরকম সুন্দর বৃষ্টিময় একটা ওয়েদারে এরকম ডাল ভাত ভর্তা দিয়ে খেতে কি যে মজা লাগে। আমার তো এগুলা দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। আর প্রত্যেকটা আইটেম বেস্ট ছিল আমার কাছে। ওদের 3 বেলার খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছিল দুপুর বেলার খাবারটা। আর প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে একদমই ইনক্লুডেড ছিল। এর মধ্যে কিন্তু মুরগি অথবা মাছ যে কোনো একটা থাকবে। সো লাঞ্চ স্প্রেডে আপনারা কি চান, মুরগি অথবা মাছ, সেটা আপনাদেরকে বুকিং দেওয়ার সময় বলে দিতে হবে। লাঞ্চ শেষ করতে করতে বৃষ্টিটাও থেমে গিয়েছে। আর এই সুযোগে আমরা ঝটপট রিসোর্টে একটু চক্কর দিয়ে নিই। আর বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে রিসোর্টের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি স্নাত ওয়েদারটা। জাস্ট তোমরা একটু দেখলেই বুঝতে পারবা ভিডিওটা। আর এইরকম একটা ওয়েদারে 1 কাপ চা না হলে কি হয় বলো। আমরা ঝটপট 2 কাপ চা অর্ডার দিয়ে দিই। রিসোর্টের ভিতরে চায়ের ব্যবস্থা না থাকলেও পাশেই একটা মুদি দোকান আছে যেখান থেকে তোমরা রিসোর্টের মানুষজনকে দিয়ে চা নিয়ে নেওয়ার ব্যবস্থা করে নিতে পারবে। আর নিয়ে আমরা রুমে চলে যাই আর ওইখানে গিয়ে দুজনে মিলে চা এনজয় করি আর বৃষ্টি দেখছি। একটা পাওয়ার নেপ নিয়ে সন্ধ্যায় আমরা আবারও রুম থেকে বের হয়ে রিসোর্টে গিয়েই দেখি বারবিকিউ প্রিপারেশন চলছে। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, এখানে বেসিক্যালি ওরা খাবার সার্ভ করে। আর এরপর আমরা 2 কাপ চা অর্ডার দিয়ে দিই। সেদিন যে আমরা কয় কাপ চা খেয়েছিলাম তার কোনো ইয়ত্তা নেই। আর এটা হচ্ছে সেদিনের মতো ডিনার স্প্রেড। ডিনারে ছিল গরম গরম ডাল, চিকেন বারবিকিউ আর সাথে গরম গরম লুচি। ভালোই ছিল। এরকম একদম ঠান্ডা ওয়েদারে আসলে এরকম গরম গরম খাবার খেতে ভালোই লাগে। এরপর আবারও দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে। সো কারেন্ট যাওয়ার পর আসলে রিসোর্টটা ঠিক এরকমই ঘুটঘুটে অন্ধকার দেখায়, বিকজ জেনারেটর কাজ করছিল না সেদিন কেন জানি। আবার আমরা রুমে চলে আসি আর এটা হচ্ছে আমাদের সেই ব্যালকনি যেখানে আমরা রুমের থেকেও বেশি টাইম স্পেন্ড করেছি। এরপর চাঁদি রাতে দোল খেতে খেতে সুখ দুঃখের আলাপ আলোচনা করতে করতে সেদিনের মতো আমাদের রাতটা সেখানেই শেষ হয়। এরপর আমরা ঘুমিয়ে পড়ি।
সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এটা ছিল আমাদের সুন্দরবনের ডে 1 পার্ট 1। তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে ডে 2 এবং পার্ট 2 শেয়ার করব। ডে 2 আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে। সো তোমরা কারা কারা ডে 2 ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো এই পর্যন্তই। টিল দেন আল্লাহ হাফেজ।